ডিম আলু যেদিন এভাবে রান্না করি সেদিন আমি প্রচুর ভাত খাই। ওজন বাড়া নিয়ে চিন্তা নেই, ওজন তো বেড়েই আছে। সো যেহেতু ফেভারিট খাবার সেহেতু খেতেই হবে। সিদ্ধ করা দুইটা ডিমকে আমি এভাবে তেলে হালকা ভেজে নিলাম, মানে একটু ব্রাউন কালার হওয়ার পর ডিমটাকে তুলে নিলাম। আলু আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম এবং সেটাকে হলুদ মরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে। আমি এখানে ছোট আলু ব্যবহার করেছি, আপনি চাইলে ছোট বড় যেটা খুশি ব্যবহার করতে পারেন, তবে ছোটটা খেতে একটু বেশি ভালো লাগে। ভাজা হয়ে যাওয়ার পর এটাকে একটু সাইডে তুলে রাখছি। তারপর গরম তেলে আস্ত জিরা এবং তেজপাতা আমি ভেজে নিচ্ছি। কয়েকটা আস্ত লাল মরিচ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে মোটামুটি ব্রাউন শেড আসার পরে বাকি গরম মশলাগুলো দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়ো যার যার পরিমাণ মতো দিবেন। আমি একটু ঝাল বেশি খাই, এর জন্য ঝালটা একটু বেশি দিলাম। ধনিয়ার গুঁড়া তেমন একটা আমি ব্যবহার করি না, সেই জন্য এখানে কোনো ধনিয়ার গুঁড়া আমি ব্যবহার করিনি। সো শুধু জিরা গুঁড়াটা দিয়ে নিলাম। তারপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম, পরে একটু পানি অ্যাড করে নিলাম। পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি 2টা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা অ্যাড করলাম। টমেটো ভেঙে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো লবণ অ্যাড করব। তারপরে আমার আদা রসুন পেস্ট করা ছিল, আদা রসুনটাও দিয়ে দিব। আদা রসুন আপনারা আগে চাইলে আগে দিতে পারেন, সেটা কোনো ব্যাপার না। আমি আলুটাও দিয়ে নিলাম। আমি ভেজে রাখা যে আলুটা ছিল, আলুটা দেখতে কি সুন্দর লাগতেছে দেখেন। আমার মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আলু আমার অনেক ফেভারিট, আলু দেখলেই আমার খেতে ইচ্ছে করে। ভেজে রাখা আলুগুলো মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবারও আমি একটু পানি অ্যাড করছি, কারণ ছোট আলু একটু সিদ্ধ হতে সময় লাগে। যদিও সিদ্ধ দেওয়া ছিল তো অতটা ভালো সিদ্ধ দেওয়া ছিল না, এর জন্য আমি আর একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ রান্না হওয়ার পরে ভেজে রাখা ডিমগুলো এখন অ্যাড করে নিচ্ছি। ডিমগুলোকেও মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ রান্না করব, কারণ পানিটা একদম শুকিয়ে নেব। পানি থাকলে খেতে একদমই ভালো লাগবে না, মাখা মাখা হলে খেতে ভালো লাগবে। তো আমার রান্নার ডান, দেখতে কি সুন্দর লাগতেছে, কি ভালো লাগতেছে। উফ, আমি এখনই আসলে খাবো। এত এত সুন্দর লাগতেছে এবং এত সুন্দর স্মেল আসছে, কি বলবো। আপনি যদি বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা খেতে কত ভালো লাগে। যদিও আলু আর ডিম মোটামুটি সবাই ঘরে রান্না করে, তো এক একজনের রান্নার ধরনটা এক এক রকম। সো একদিন এরকমও ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাত আর ডিম আলু সাথে যদি একটা লেবু নেন তাহলে তো আরও হয়ে গেল। আমরা দুজনই এরকম খেতে অনেক পছন্দ করি। যখন হচ্ছে দেখা গেল হয়তো খুব ব্যস্ত ছিলাম, তো কি করব, হঠাৎ এখন কি রান্না করব ভেবে পাই না, তখন হচ্ছে সিম্পলের মধ্যে এটা রান্না করি। খুব সহজে, খুব অল্প সময়ে তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভালো লাগে। সো এই হলো আমার রেসিপি। আপনিও ট্রাই করতে পারেন। যদি ট্রাই করেন তাহলে কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন।